আজকের এই ভিডিওটি সকল ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য। মূলত এটা ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের জানার বিষয়। এছাড়াও ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা যারা এই বছর এখনও পরীক্ষা দেননি, ইউজি ফার্স্ট ইয়ারে আছেন, পড়াশোনা করছেন, আপনারাও এটা জেনে রাখতে পারেন, অসুবিধা কোনো কিছু নেই। তবে প্রধানত আজকের এই ভিডিওতে যেটা আমরা জানবো, আলোচনা করব, সেটা সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার এবং সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের কিছু প্রশ্ন জানার একটা বিষয় আছে। এখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, যারা এই বছর পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে হয়েছেন, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে হয়েছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা কি সকলেই পাস করব, এক কথায় আমরা কি সকলেই সব বিষয়ে পাস করব, এইরকম কি কোনো কিছু খবর আছে যে ইউনিভার্সিটি একটু মানে এইরকমভাবে নাম্বারটা দেবে, সকলকেই পাস করিয়ে দেবে, কাউকে ফেল করাবে না, এইরকম কি কোনো রকম কিছু খবর বা এখানে হয় কি না? দেখুন, শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা ওপেন ইউনিভার্সিটি। এখানে এই বইপত্র পাওয়া বলুন বা সার্ভার ডাউন এই সমস্ত কিছু একটু এদিক সেদিক থাকে, কিন্তু এই পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই পরীক্ষায় আপনি গার্ড দেওয়া থেকে শুরু করে প্রশ্নের যে কোয়ালিটি সেগুলো, এছাড়াও পরীক্ষার যে খাতা সেটা যেভাবে দেখায়, এখানে কিন্তু অন্যান্য যে রেগুলার ইউনিভার্সিটি মানে সেখানকার সাথে কিন্তু সেই রকম বিশেষ কিছু পার্থক্য নেই। এখানে কিন্তু মানে একটু যে হালকা করে বা সেই রকম কোনো কিছু কিন্তু থাকে না। তবে এখানে যেটা আপনাদেরকে বলবো, এই যে আপনাদের একটা প্রশ্ন যে এক পেলে পাস কিনা, দেখুন এই এক পেলে পাস কিনা অনেকেই বলছেন যে এক পেলে পাস, আবার অনেকেই কিন্তু বলছেন না যে মানে অনেকেই কিন্তু এটা মেনে নিতে পারছেন না যে এক পেলে পাস। তো সেই জায়গা থেকে যতক্ষণ না এই যে একটা অফলাইনের মার্কশিট সেটা যতক্ষণ না আমাদের হাতে এসে পৌঁছচ্ছে, এটা নিয়ে জোর দিয়ে কোনো কিছু বলা সম্ভব নয় যে হ্যাঁ এক পেলেই পাস বা এক পেলে পাস নয়। তো যদি ধরে নেওয়া যায় যে এক পেলে পাস, তাহলে তো বুঝতেই পারছেন যে অ্যাসাইনমেন্টের মতো একটা বিষয়, সেখানে যদি আপনার 20 থাকে তাহলে লিখিত পরীক্ষায় আপনি বসলেই পাস করবেন। তবে এখানে যেটা সমস্যা একটা থেকে যাচ্ছে, এক পেলে পাস, এটা তো পাস করার দিক থেকে একটা সুযোগ সুবিধে একটা হয়ে গেল, কিন্তু যেহেতু এটা একটা ওপেন ইউনিভার্সিটি, তার উপরে মানে একটা কোনো কিছু রেগুলারিটি নেই, সেই জায়গা থেকে আবার এক পেলে পাস, তাই এই সার্টিফিকেটের ভ্যালু অনেকটাই কিন্তু মানে কমে যাবে। তবে এখানে যেটা আপনারা করতে পারেন, একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করে আপনারা যদি একটা মানে অনার্স যে একটা রাখার বিষয় বা একটা মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে, যে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে যে আপনি একটা ভালো নাম্বার রাখবেন, সেইগুলো যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সার্টিফিকেট, আপনার যে মানে একটা পড়াশোনার যে মান, সেটা কিন্তু বজায় থাকবে। তাই প্রথম থেকে আপনাদের একটা লক্ষ্য হবে যে একটু মন দিয়ে পড়াশোনা করবেন, একটা ভালো নাম্বার আপনাকে পেতে হবে। যদি এক পেলে পাস হয়, সেক্ষেত্রে যারা যেভাবে করবে, কিন্তু আপনাদের একটা টেন্ডেন্সি প্রথম থেকে থাকবে যে আপনারা একটু ভালো নাম্বার নিয়ে পাস করবেন, কারণ একটা ওপেন ইউনিভার্সিটি, আপনি এই যে এত আশা এত কষ্ট করে পড়াশোনা করছেন, যেটা ভালো নাম্বার থাকবে, এই সার্টিফিকেট এই মার্কশিট আপনি অন্য কোথাও শো করাবেন। ভবিষ্যতে আপনি যদি রেগুলারে কোথাও চান্স নেন বা কোনো চাকুরির ক্ষেত্রে যেন কোনো সমস্যার বা কোনো বাধার যাতে সম্মুখীন আপনাকে না হতে হয়, এই এক পেলে পাস বা আপনার এই যে পাসের যে নাম্বার, সেটা একেবারে মাথায় থাকার জন্য আপনার হয়তো একটা ভবিষ্যতে একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হলো, তাহলে এই যে এত কষ্ট করে পড়াশোনা আপনারা করছেন বা করবেন, সেক্ষেত্রে লাভ আপনাদের কিছু হবে না। তাই এক পেলে পাস এটা যতক্ষণ না আসছে, এটা মেনে নিতে অনেকেরই একটু অসুবিধে হবে, কারণ এক পেলে পাস এটা শুনতে কেমন একটা মানে ঠেকে। তো সেই জায়গা থেকে যাই হোক না কেন, যদি ধরে নেওয়া যায় যে এক পেলে পাস, তবুও কিন্তু আপনাদের লক্ষ্য থাকবে একটু ভালো নাম্বার নিয়ে পাস করা, কারণ এটা ওপেন ইউনিভার্সিটি, যত নাম্বার বেশি থাকবে আপনাদের সেটা সুবিধে হবে। তাহলে যদি এক পেলে পাস হয়, তাহলে বুঝতেই পারছেন পরীক্ষায় আপনারা বসলেই পাস করবেন। এর পাশাপাশি আরও একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যদি কোনো কারণবশত আপনারা কেউ কোনো মানে একটা দুটো পেপারে হয়তো পরীক্ষা দিতে পারেননি, সেটা আপনার যেই কারণ থাক না কেন, বা হয়তো একটা দুটো পেপারে আপনার এনসি এলো, অর্থাৎ নট ক্লিয়ার এলো বা ফেল করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ঘাবড়ে যাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই যে ইউনিভার্সিটি এখানে যে রুলস রয়েছে, সেই হিসেবে কিন্তু আপনার যে ওই থেকে যাওয়া পেপার, ওই পেপার কিন্তু আপনি পরের বছরে পেপারগুলোর সাথে একসাথে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন, আপনাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধে হবে না। শুধু পরীক্ষার ফর্ম ফিল আপের সময় আপনি যে পেপারগুলোর পরীক্ষা দেবেন,
সেইগুলো সিলেক্ট করতে হবে। এবং এক্ষেত্রে আমি সুপ্রিয় ছাত্রছাত্রীদের সবসময়ের জন্য বলে এসেছি বা এখনও বলছি, আগামী দিনেও বলবো, সবসময় পরীক্ষার ফর্ম ফিল আপের মতো একটা বিষয় আপনারা অল সিলেক্ট করবেন। এক্ষেত্রে ধরুন আপনি হয়তো একটা দুটো পেপার সিলেক্ট করে রাখলেন না, কারণ আপনার মনে হচ্ছে যে এই দুটো পেপারে প্রিপারেশন নেই, কিন্তু পরীক্ষার সময় এমন মানে রুটিনটা এমনভাবে এলো যে সেই পরীক্ষার পেপারের আগে হয়তো মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়তো ছুটি পেয়ে গেলেন, বলা যায় না হয়তো ওই পেপারটা আপনার উঠে গেল, সেক্ষেত্রে হয়তো আপনি ওই পেপারটা পরীক্ষা দিয়ে আপনি কিন্তু মানে পাস করে যেতে পারবেন। কিন্তু আপনি যদি পেপার সিলেক্ট না করে রাখেন সেক্ষেত্রে কী হবে, আপনি ওই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে পারবেন না। তাই পরীক্ষার ফর্ম ফিল আপের সময় অতি অবশ্যই আপনারা অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করলে কী হবে, আপনি সব পেপারগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ আপনার থাকবে। এবারে পরীক্ষা যখন আপনি দেবেন, আপনার বিশেষ হঠাৎ করে কোনো অসুবিধা হোক বা আপনার প্রিপারেশান ভালো না থাকার কারণে আপনি যদি তখন মানে অবস্থা বুঝে আপনি সেইভাবে ব্যবস্থা নেবেন, একটা পেপারে যদি পরীক্ষা না দিতে পারেন বা যদি আপনি উপস্থিত না থাকতে পারেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু এই যে মানে আপনার এই ফর্ম ফিল আপের কারণে আপনি কিন্তু পরীক্ষায় যে বসতে পারবেন না সেই রকম কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। তাই পরীক্ষার ফর্ম ফিল আপের সময় অতি অবশ্যই আপনারা অল সিলেক্ট করবেন। তাহলে এই বছর যদি কোনো কারণবশত একটা দুটো পেপার আপনাদের থেকে থাকে বা থেকে যায়, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কিছু নেই, চিন্তা করবেন না। এই পেপারগুলো পরের বছর পরীক্ষা আপনারা দিতে পারবেন। তবে এই বছর এই পেপারের অ্যাসাইনমেন্ট একবার দিতে পারবেন, মানে অ্যাসাইনমেন্ট তো হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট আর এই সমস্ত পেপারে দিতে হবে না। আগামী বছরের যে সমস্ত পেপারগুলো আপনাদেরকে পড়াশোনা করতে হবে, পড়তে হবে, সেগুলোর অ্যাসাইনমেন্ট দিতে হবে, টার্মেন্টও দিতে হবে। শুধু এই বছরের থেকে যাওয়া যে পেপারগুলো মানে যেটা আপনি পরীক্ষায় বসতে পারেননি বা আপনার যদি এনসি আসে, সেক্ষেত্রে এই থেকে যাওয়া পেপারগুলো শুধুমাত্র টার্মেন্ট পরীক্ষা দিতে হবে। এইভাবে কিন্তু আপনি পরের বছর এই সমস্ত পেপারগুলো একসাথে ক্লিয়ার করতে পারবেন। তাই এই পাস ফেল নিয়ে এটা আপনারা চিন্তা করবেন না, কিভাবে দিনরাত্রি এক করে একটু ভালো নাম্বার আপনারা পাবেন, এইটা মাথায় রাখতে হবে। আর সেই রকম বিশেষ কিছু অসুবিধা নেই। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।